গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে দেখাবো গিফ অ্যানিমেশন, কিভাবে আমরা গিফ ফাইল তৈরি করতে পারি এবং সেটা অ্যানিমেশন করতে পারি। আমরা ফেসবুকে অনেক ধরনের গিফ অ্যানিমেশন দেখে থাকি। আমরা গুগলে যদি সার্চ করে দেখি যে গিফ অ্যানিমেশন লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো অনেক ধরনের গিফ অ্যানিমেশন এখানে আমরা দেখতে পাবো। সাপোজ আমরা যদি একটা গিফ অ্যানিমেশন এখান থেকে ওপেন করি, দেখতে পাবো এগুলো ভিউ দেখতে পাবো যে এগুলো কেমন কাজ করে। দেখেন এটা আমার দৌড়াচ্ছে, ঠিক আছে, এইভাবে দৌড়াচ্ছে। আমাদের এটা গিফট কিনা, এটা গিফট না। তারপর আমরা আরো দেখি নিচ থেকে এই জিনিসগুলো যে মানে খুব টাফ মনে হয় আমাদেরকে। দেখেন এখানে ঘোড়া দৌড়াচ্ছে, খুব টাফ মনে হচ্ছে আমাদেরকে। আসলে এটা কিভাবে তৈরি করেছে, বাট এটা কিন্তু ফটোশপে তৈরি করা যায়, খুব সহজে ফটোশপে তৈরি করা যায়। জাস্ট আমরা সেখান থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করবে। দেখেন তো আমাদের এখানে কিছু ইমেজ এখানে নিয়ে আসা আছে, যেমন ইমেজটি সাপোজ একটা মানুষ দৌড়ালে কিরকম হয় সেই টাইপের বেশ কিছু এখানে ইমেজ এখানে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে। তো এই ইমেজগুলোই জাস্ট এখন গিফ অ্যানিমেশন কিভাবে তৈরি করবো সেটা দেখবো। তো আমাদের উপরে যে প্যালেটগুলো, কালার, সোয়াচ, অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, এগুলো দরকার নেই, সো এগুলো তো আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি এবং লেয়ার প্যালেটে আমরা এখানে বড় করে ফেললাম। এখন যেটা গিফ অ্যানিমেশন করার জন্য আমাদের টাইম লাইন নিয়ে আসতে হবে। টাইম লাইন আমরা উইন্ডো মেনু যাব। উইন্ডো মেনু থেকে আমরা টাইম লাইনে যাওয়ার পর এখানে দেখতে পাবো টাইম লাইন এরকম একটা চলে আসবে। তো প্রথমে এখানে দেখেন, এখানে যদি ক্লিক করি এয়ারতে, এখানে আমাদের টাইমিং কাউন্ট আছে। সো আপনি কত টাইম ধরে কাজ হবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো গিফ অ্যানিমেশন যেটা করব, আমরা ইমেজ নিয়ে আসার পরে যে আপনি জিনিসটা কিভাবে করতে চাচ্ছেন, কোনটার পরে কোনটা যাবে, কোনটার পর কোনটা দৌড়াবে, কিভাবে হবে। সো সাপোজ আমাদের প্রথম যেটাতে সেটা সাপোজ এটা আমাদের প্রথম 1 নাম্বার, এটা আমরা কাউন্ট করলাম, এটা 1 নাম্বার হিসেবে। বাকি সবগুলো আমাদের এখান থেকে অফ করে দিতে হবে, সবগুলোর আই এইভাবে আমাদের অফ করে দিতে হবে এবং এই প্রথমটা শুধুমাত্র রাখতে হবে। দেন এখান থেকে যদি আমি দেখেন এখানে মাউস পয়েন্ট হই, এইটাতে আমাদের ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমস, এখানে জাস্ট আমাদের ক্লিক করে একটা এখানে আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট নেওয়ার পর আমাদের কি ছিল যে লেয়ার 1টা আমাদের এখানে আমাদের পাবলিশ করা ছিল। সো আমরা জাস্ট এটা এবার অফ করে দিয়ে আমরা সেকেন্ডটা এটা অন করে দিব। এবার সেকেন্ডটা অন করে দিব, আমরা সেম আবার ডুপ্লিকেট করে ফেলি। দেন এবার সেকেন্ডটা অফ করে দিয়ে এবার থার্ডটা অন করে দিব। এইভাবে জাস্ট আমরা একটা অফ করছি, একটা অন করছি, কারণ আমরা জাস্ট কি করব, দৌড়ানোর একটা এখানে অ্যানিমেশন তৈরি করা হবে। জাস্ট একটা অফ করা হচ্ছে, একটা অন করা হচ্ছে। এটা একটা অফ করছি, এটা অফ, এটা অন। তারপর আরেকটা রয়েছে আমাদের, জাস্ট এটা অফ, এটা অন। ওকে, ডান। এখন হচ্ছে আমরা যদি এখান থেকে প্লে দেই, দেখেন এখানে একটা বাটন রয়েছে, এখানে প্লে বাটন রয়েছে। জাস্ট এখানে যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এটা দৌড়াচ্ছে, কারণ আমাদের ইমেজগুলো এমনভাবে ছিল, দেখেন এটা যেভাবে ছিল তার থেকে এটা একটু মানে অন্যভাবে এটা ইমেজটা ছিল, এইভাবে তখন আমাদের এইটা অ্যানিমেশনটা দৌড়াবে। এখানে আপনার যদি এরকম যদি না হয়, মানে বারবার যদি এইভাবে ঘুরে ঘুরে না আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর যদি আপনি ফরএভার না করে দেন তাহলে আপনার হবে না, যদি অনস করে দেন তাহলে একবার হবে, জাস্ট একবার দৌড়ে এটা থেমে যাবে। ওকে, এখন জাস্ট আপনি যদি ফরএভার করে দেন এটা সবসময় এটা দৌড়াতেই থাকবে, এইভাবে কাজ হবে এটা। এবং আমরা আরো কি করতে পারি, এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা টাইমিং সেট করে দিতে পারি। দেখেন সাপোজ এখন আমরা যদি 5 সেকেন্ড যদি করে দিই তাহলে আস্তে আস্তে দৌড়াবে, 5 সেকেন্ড পরে দৌড়াবে। কিন্তু আরেকটা স্লাইডে যখন আসবে তখন অনেকক্ষণ পরে আসবে, একটা থেকে একটা দূরত্ব 5 সেকেন্ড হয়ে যাবে। সাপোজ এটা 5 সেকেন্ড করা আছে, তো 5 সেকেন্ড না, আমি যদি 2 সেকেন্ড যদি করে দিই, আগে ছিল 1 সেকেন্ড, এগুলো সবগুলো যদি 2 সেকেন্ড করে দিই তাহলে কি হবে, আমাদের আস্তে আস্তে দৌড়াবে। ঠিক আছে, তো আস্তে আস্তে দৌড়াবে। দেখেন এই যে আস্তে আস্তে দৌড়াচ্ছে, এই যে হাঁটতেছে, এগুলো আমরা যদি 2 সেকেন্ড করে দেই, আমরা এখান থেকে টাইমিংটা এভাবে করে দিতে পারবো। জাস্ট দেখেন আমাদের এবার আস্তে আস্তে এবার হাঁটছে। সো জাস্ট আমরা এখান থেকে যদি আরো ফাস্টলি যদি করতে চাই, সাপোজ আমরা যদি এখান থেকে 1 সেকেন্ড যদি করে দিই, আমাদের পয়েন্ট ছিল, আরো খুব বেশি ফাস্টলি দৌড়াবে, স্লোলি দৌড়াবে। দেখেন আমাদের কি হচ্ছে, আরো স্লোলি দৌড়াবে, আরো স্লোলি। 1 সেকেন্ড পর পর আমাদের একটা থেকে একটা আসবে। তো আমরা এইরকম সর্বোচ্চ 0.1 পর্যন্ত এখান থেকে করতে পারি। সর্বোচ্চ আমরা এখানে 0.1 করে দিতে পারবো। 1 ছিল, এটা আমরা 0.1 সেকেন্ড করে দিচ্ছি, 0.1। ওকে, ডান। এখন আমাদের সেইভাবে দৌড়াচ্ছে। সো এই মোটামুটি হচ্ছে যে অ্যানিমেশনের কাজ। আপনাকে জাস্ট থিঙ্ক করতে হবে যে আপনি কি তৈরি করবেন, কি গিফ ফাইল বানাবেন। সেটা করার পর আপনাকে এইভাবে এখান থেকে জাস্ট অফ অন করে করে আপনাকে এখানে জাস্ট মাথা একটু খাটিয়ে সেটা আপনার তৈরি করতে হবে। এবং যখন আমরা সেভ দিব তখন আমরা ফাইল থেকে এখানে যদি সেভ ফর ওয়েবে যাই,
সেভ ফর ওয়েব থেকে দেখতে পাবো যে জেপিজি এখান থেকে আমরা গিফ ফাইল পাবো। ওকে, গিফ ফাইল পাওয়ার পর জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিয়ে যদি সেভ করে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। সব সাইডে আমরা সেভ করে দিচ্ছি, তাহলে আমাদের এটা কাজ হয়ে যাবে। ওকে, আমি দেখাচ্ছি না। সো এইভাবে কাজ হয়ে যাবে। সো আমাদের সেভ করার নিয়মটা হচ্ছে যে এটা সেভ ফর ওয়েব থেকে আমাদের গিফ ফাইলটা সিলেক্ট করে আমাদের সেভ করতে হবে। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।